বন্ধুরা, গ্যাংটকে গিয়ে কোথায় থাকতে পারেন? আমি মাত্র 1000 টাকায় যে হোটেলে ছিলাম সেটি দেখতে পারেন। গ্যাংটকে থাকার জন্য নানা ধরনের অপশন আছে। আমি কিছু হোটেল নাম্বার দিয়ে রাখছি, চাইলে বুকিং করে যেতে পারেন এবং দেখতে পারেন। সেই সাথে বাজেটটি ভালো খাবার, বিশেষ করে বাঙালি খাবার কোথায় খেতে পারেন স্বাদে অতুলনীয়, সেটিও থাকছে আজকের ভিডিওতে। তো চলুন দেখতে থাকি। গ্যাংটকে ঠিক 12টায় এসে পৌঁছাই এই এমজি মার্কে, একদম টপ লেভেলের এই জায়গাটিতে। এখন হোটেল খুঁজবো নাকি কালকে লাচুং যাবো সেটা খুঁজবো, সেটা দেখার বিষয়। বন্ধুরা দেখুন, এই হলো এমজি মার্ক, আর এই এমজি মার্কের অনেক ধরনের হোটেল রয়েছে। দেখুন হোটেলগুলো। আমি বাবু মশাইয়ের হোটেল নাম্বারে ফোন দিই। তো চলুন যে হোটেলে আমি উঠেছি সেই হোটেলটি দেখে আসি। আমাকে পিজুসটা 2 থেকে 3টি রুম দেখালো। আমি এই রুমে উঠে যাই। ভাড়া মাত্র 1000 রুপি। মজার ব্যাপার হলো এখানে কোনো সিলিং ফ্যান নেই, হয়তো সারা বছর শীত থাকার কারণে। বন্ধুরা দেখুন কত সুন্দর রুম, অসাধারণ। এই গ্যাংটকে এসে এত সুন্দর এরকম একটি রুম পেয়ে যাব এবং এত অল্প টাকায়, বিশেষ করে 1000 টাকার ভিতরে আমি এই রুমটা কিন্তু পেয়ে গেছি। দারুণ ওয়েল ডিজাইন এবং পরিপাটি, ব্যালকনি আছে, গিজার আছে, তারপরে টিভি রয়েছে। আমরা যেহেতু ঘুরতে এসেছি, টিভি দেখার সময় আমাদের নেই। তো যাই হোক, তো এত সুন্দর একটি রুম, এটা কিন্তু দুজনের রুম, সিঙ্গেল কোনো রুম কিন্তু আপনি পাবেন না। তো দুজনের হোক আর একজনের হোক ভাড়া কিন্তু 1000, তবে দুজন হলে ওটা কিন্তু 1200 টাকা নিবে, এমনটি বোঝা গেছে। তো যাই হোক, আমি কিন্তু একাই এসেছি এবং আমার কাছেও 1200 টাকা চেয়েছিল এবং সেই সাথে জিএসটি একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা সব জায়গায় ফরেনারদের জন্য দরকার পড়ে। তো ওটা একটা এক্সট্রা চার্জ দিতে হয়, কিন্তু আমি সব কিছুই তাদের ভিতরেই থাকবে। সব মিলিয়ে আমার 1000 টাকা এই রুমটা ভাড়া পড়েছে। তো আপনারা এখানে আসতে পারেন, আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি এই রুমের। এখানে সে কিন্তু পানি কিনতে হবে না, এখানে পানি তারা দিয়ে থাকে। সব মিলিয়ে দারুণ এক রুম। এই হলো হোটেলের রুম নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো গ্যাংটকে এসে একদম নিশ্চিন্তে থাকবেন, বাবু মশাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, তাকে ফোন দিবেন। ফোন দিলেই কিন্তু আপনার রুম আগে থেকে যদি বুকিং করে আসেন তাহলে তো কোনো কথাই নেই। এখন কিন্তু একটা উৎসব চলে ইন্ডিয়ায়, সেই উৎসবের কারণে কিন্তু ভীষণ রাশ চলতেছে, মানে চারিদিকে মানে মানুষে ভরা। তার ভিতরে কিন্তু এত কম টাকায় পেয়ে গেছি। আপনারা আসলে যদি কনফার্ম করে আসেন, অবশ্যই তিনি কম নেবেন এবং বাংলাদেশি বললে উনি এক্সট্রা খাতির করে থাকে। এই গ্যাংটকের মতন জায়গায় 1000 টাকায় একটি হোটেল পাওয়া, তাও ব্যালকনি সহ, সব কিছু মিলিয়ে এত সুন্দর হোটেল যদি আপনারা পেয়ে থাকেন, আমি মনে করি 1000 টাকার ভিতরে এই যুগে সেটা কিন্তু বেশ সস্তাই মনে হবে। আমাদের তো বেশিক্ষণ হোটেলে থাকার দরকার নেই, আমরা শুধু ঘুমানোর জন্য এসেছি। সেটা যদি পরিপাটি হয় তাহলেই হলো, আমার কাছে এটাই মনে হয়। এই হলো বাবু মশাই, খুবই আন্তরিক মানুষ, বিশেষ করে বাঙালি পরিচয় পেলে আরও আন্তরিক হয়ে ওঠে। নামটা দারুণ হয়েছে সেরকম। বন্ধুরা, একটা সিকিমের বিশ্বস্ততার ভরসার জায়গা আমাদের এই বাবু মশাই দাদা, মানে কোনো টেনশন করবেন না। দাদার হোটেল অনেক পরিচ্ছন্ন, অনেক সুন্দর, গিজার সুন্দর, তারপরে পরিবেশ সুন্দর। সবচেয়ে ভালো লাগছে যে দাদা রুম পরিবেশ সুন্দর এবং সেই সাথে বাঙালিদের দাদা এক্সট্রা খাতির করে থাকে। আপনারা নিশ্চিন্তে সিকিম আসুন এবং ভ্রমণ করুন এবং এই যে বাবু মশাই দাদার হোটেলে খেতেও পারবেন, আবার থাকার জন্য আলাদা একদম এমজি মার্কের উপরেই এক। বন্ধুরা, এই তার খাবার হোটেল, খাবারের পরিবেশনা দারুণ, গরম গরম সব খাবার এবং স্বাদে অতুলনীয়। দেখুন ছোট কড়াইয়ের মধ্যে গরম গরম খাবার পরিবেশনা দারুণ লাগছে, সত্যি খেতেও দারুণ। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই স্বাদ হয়তো একটু বেশিই লেগেছে। আপনি লাঞ্চ ও ডিনার এখানে করতে পারেন। খাবারটা খুবই অসাধারণ, সবজিগুলা, পনির, সব কিছু মিলিয়ে বাবু মশাই হোটেলের খাবারটা অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। 170 থেকে 90 টাকার ভিতরে পড়বে আমিষ, আর আমিষ না খেলে কিন্তু আরও কম পড়বে, অনেক কম পড়বে। তো আমি তো আজকে সারাদিন খাই নাই, সকালবেলা নাস্তা করছি, এখন 4টা বাজে, তাই এই খাবারটা খেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই খাবার খাবেন, এটা আসলে বাঙালি খাবার।
এখানকার পরিবেশও ভালো, একদম এমজি মার্কে রয়েছে এই রেস্টুরেন্টটি। আমি যতদিন থাকবো ততদিন এখানেই খাবো বলে সিদ্ধান্ত নিয়েছি।